মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামাল নুরুদ্দিন মোল্লা বলেছেন, আওয়ামী লীগের নেরাজুই থেকে দেশ রক্ষা ও অন্তর্বর্তী সরকার আসছে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে তাদেরকে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা কি সহযোগিতা হচ্ছে দেশে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এটা কেন্দ্রীয় বিএনপির নির্দেশ। বিএনপির নেতা সঙ্গে ছিলেন শিবচর বিএনপির নেতা শাহজাহান মোল্লা, মোহাম্মদ শাহাদাত হোসেন খান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার শিবচরের শিবরাকান্দি নিজ বাড়িতে এসে সাংবাদিকদের কথা বলেন। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যে বর্তমান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব। আমরা করতেছি। আমাদের করার নির্দেশ, আমাদের দল থেকে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো রকম যেন চাঁদাবাজি, কোনো রকম যেন কোনো বদনাম আমাদের বিএনপির ঘাড়ে না আসে। যদি কেউ করে তাকে প্রতিহত করা, এটা হলো আমাদের দলের নেতার নির্দেশ। এই নির্দেশ বলার জন্য আজ আমি শিবচর এসেছি। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ভালো একটি সরকার হয়েছে, তারা বিচার শুরু করেছে। আপনারা দেখছেন আগামীকালকে 15ই আগস্ট ক্যান্সেল করে দিয়েছে। তারা গণতন্ত্রের কাজ শুরু করেছে। স্বৈরাচার শাসকের যেই চোর মন্ত্রীরা ছিল অলরেডি ধরা শুরু হয়ে গেছে। আমাদের একটাই দাবি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া। আমরা আশা করি খুব শীঘ্রই তিনি একটি নির্বাচন দিবেন, সংবিধানকে মাথায় রেখে, সংবিধানকে রক্ষা করে। এটা আমাদের এই সরকারের কাছে দাবি। আর আমার শিবচরবাসীর কাছে দাবি, আপনারা জানেন 15টি বছর আমরা ঘরে ঘুমাইতে পারিনি। ইভেন তো আমি শিবচরে আসতে পারিনি। আজকে 15 বছর পরে শিবচরে আমার জন্মস্থানে পাড়া দিয়েছি। এই স্বৈরাচ সরকারের নির্যাতনে আমার ভাইরা, আমার বন্ধুরা কে ঘরে ঘুমাতে নাই। 100, 150, 10টা 20 টাকার প্রত্যেকের নামে মামলা হামলা দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করেছে। আজ আল্লাহর তরফ থেকে বিচার হয়েছে। আল্লাহ এই বিচার করেছে, এমন বিচার করেছে একটি লোক আজ বাংলাদেশের মাটিতে থাকতে পারতেছে না। দুনিয়াতে মনে রাখবেন, যত বাড়বে তত তার অধঃপতন হবে। সেটাই হয়েছে। আমরা এখান থেকে শিক্ষা নেব। বিএনপি আমরা কোনো ভুল করব না। আমরা জনগণের পাশে থাকব, জনগণকে সাথে নিয়ে দেশ গড়ব, দেশের কাজ করব। এটাই আমাদের লক্ষ্য। 15ই আগস্ট শিবচরে জানি কোনো, আমি স্ট্রিক্টলি বলতে 15ই আগস্ট শিবচরে কোনো আমলি গুন্ডা পান্ডার তৎপরতা দেখলে প্রতিহত করবেন। এটা আমি সবাইকে বললাম মিডিয়ার মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করছেন সকাল থেকে। বিএনপি একটা বৃহত্তম দল, বাংলাদেশের সবচেয়ে জনগণের দল, সবচেয়ে একটা আলোচিত, সবচেয়ে লং টাইম একটা ক্ষমতাধারী দল বিএনপি। এখানে অনেক লোকই থাকবে। আমরা এমন কোনো লোককে এখানে জায়গা দিব না যারা এই আমলে চুরি ডাকাতি করে খাইছে, জনগণের টাকা লুট করে খাইছে, ব্যাংক লুট করছে, অর্থ লুট করছে, কেস দিয়ে টাকা খাইছে, জায়গা জমি দখল করেছে। তাদেরকে জায়গা হবে না। আমাদের কাছে সাধারণ জনগণ সারা জীবন আমাদের কাতারে থাকবে, জনগণ থাকবে আমাদের কাতারে। মানে শুধু চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, আওয়ামী লীগের এই গ্রুপ কোনোদিন আমাদের দলে জায়গা হবে না, হবে না, হবে না। মধ্যে কোনো নেতা, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, মহিলা দলের একটা কর্মী যদি আপনাদেরকে ডিস্টার্ব করে, আপনি আমাদেরকে বলবেন, আমাকে বলবেন। আমি যদি বিচার না করতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেব। সে যে হোক, এই দলের বাইরেও যদি কেউ হয় তারও আমরা প্রতিহত করবো আপনাদের জন্য। আশ্বাস দিতে পারি, আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না, এবং আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিডম, স্বাধীনভাবে কাজ করবেন আপনারা। আমরা এই স্বৈরাচার শাসকের মতো না। সমস্ত মিডিয়াকে আপনারা জানেন কীভাবে মিডিয়াকে খর্ব করে রাখছিল। আপনার মনের কথা বলতে পারেন নাই, কারণ অনেকের চাকরির প্রবলেম, অনেকের তার বস মালিক হলো আওয়ামী লীগের দালাল, সেই জন্য আপনারা পারেন নাই। বাট এখন তো পারবেন। এখন আপনাদের মন খুলে আপনারা যেটা শূন্য, যে ন্যায্য, সেটাই করবেন। এটা আমাদের বিএনপির আশা। এটা সুন্দর দেশ হোক। বিএনপি চায় সুন্দর একটা দেশ সামনে উপহার দেওয়ার জন্য।